হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে কর্ম ঠাকুরের ব্রত। তো মা প্রথমে গর্দজা পরিষ্কার করে এবার হচ্ছে এগুলো হচ্ছে ছাতু বানাবে। খই, এরপরে সিমবিচি, তারপরে চিড়া, সিদ্ধ চাল, বিরুন চাল, তারপর মটর, তারপর হচ্ছে কাঁঠালের বিচি, তারপর হচ্ছে তিল, যেটাকে ছড়িয়ে করা হয়েছে। তারপর রান্নাঘর পায়ে পরিষ্কার করে তারপর মা এগুলো ভেজে দিচ্ছে আর আমি গ্রাইন্ডারে পিষে নিচ্ছি। এটা আমার করলেই হয়। তারপর আমি ঠাকুরঘরে এসে স্নান করে ঠাকুরঘরে এসে সব তৈয়ারি করে এবার ঘরটা বসিয়ে নেব। ঠাকুরে আমাদের কর্ম, যিনি জন্ম নেবার পর আমাদের কর্ম লিখে দেন, সেই ঠাকুরের ব্রত আজ। তো প্রথমে ঘরটা বসিয়ে তার মধ্যে ঘটের ডাবটা দিয়ে গামছা, তারপর পৈতে দিয়ে সেরে তারপর ফুল দিয়ে দেওয়ার পর কর্ম ঠাকুরের যা ভোগ লাগে সেগুলো দেওয়ার পর ছাতু 9 রকমের যেগুলো বিচি থাকে সেগুলো দিয়ে ছাতু তৈরি হয়। তো এই ছাতুর ভোগটা দেব। তারপরে আম, কাঁঠাল, সাবু দিয়ে একটা ভোগ। এগুলোই কর্ম ঠাকুরের ভোগ, অন্য কিছু লাগে না। তো যা আছে তা দিয়ে দিয়েছি। ফল পাকড় এগুলো দিনে আর একটা চিরা খইর নৈবেদ্য দিয়েছি। দেওয়ার পর দেখো কেমন লাগছে। যারা যারা ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবে কে কার। এবার চলো সইওয়ালা করতে যাব। ধান্না গাছের সাথে সইওয়ালা করতে যাব। মা আমি চলে গেলাম সইওয়ালা করতে। প্রথমে যে গাছটাকে দুধ দিয়ে ধুয়ে দেব, স্নান করাবো। স্নান করানোর পর তারপরে ফুল বেলপাতা দেওয়ার পর পান দিয়ে তারপর নমস্কার করে তারপরে শত্রু কাটার পর তারপর 7বার শত্রু কেটে সইয়ের সাথে সইওয়ালা করলাম। এই যে 7বার সইওয়ালা করতে হয়, 7বার 7 দিকে টান দিয়ে তারপর সইওয়ালা করার পর এবার মোমদুক ফাটি জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে প্রার্থনা করব, সই তুমি আমার 7 জন্মের সাথে থেকো দুঃখ সুখের। তারপর দিয়ে দেব আখ পাতায় যা যা আমি ঘটে দিয়েছিলাম তাই ভোগ দেওয়া, তার